মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৬০% ভোট পেয়ে ক্ষমতায় বসলেন মোরেনা দলের প্রার্থী ক্লাউডিয়া শেইনবাউম। প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল উত্তর আমেরিকার দেশটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত বিরোধী দলের প্রার্থী সচিত গালভেজ পেয়েছেন ২৮% ভোট। এদিকে মাত্র ১০% ভোট পেয়েছেন একমাত্র পুরুষ প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজ। ১০ কোটি ভোটারের মধ্যে ভোট দিয়েছে প্রায় ৫৮%। প্রেসিডেন্ট পদের পাশাপাশি কংগ্রেস সদস্য, ৮ রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের সবচেয়ে বড় এই নির্বাচনে প্রার্থী ছিলেন প্রায় ২০,০০০। মেক্সিকোর কট্টর পুরুষতান্ত্রিক সংস্কৃতিতে শেইনবাউমের বিজয় একটি মাইলফলক। ৬১ বছর বয়সী শেইনবাউম মেক্সিকো সিটির প্রথম নারী মেয়র ছিলেন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালনের পর প্রেসিডেন্ট পদে লড়াইয়ে নামেন। তিনি দেশটির বিদায়ী প্রেসিডেন্টের সমর্থিত প্রার্থী। জয় পেয়েই মেক্সিকানদের আর্থসামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন ক্লাউডিয়া। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন প্রধান প্রতিদ্বন্দ্বী সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী, সিনেটর ও ব্যবসায়ী ৬১ বছর বয়সী সচিত গালভেজ। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের প্রভাবিত করেছে মোরেনা দল, যা নির্বাচনকে সহিংসতার দিকে নিয়ে গেছে। Salgan sin miedo, las cosas ya sabemos que en algunas partes de Chiapas no se van a instalar casillas, lo lamento muchísimo. Sí ha sido la elección más violenta en la historia. নির্বাচনী সহিংসতার সঙ্গে প্রচারের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয় স্থানীয় প্রার্থীরা। মেক্সিকোর সরকারি হিসাব মতে সংঘর্ষে মেক্সিকো জুড়ে প্রাণ হারিয়েছেন ২০ জনেরও বেশি স্থানীয় প্রার্থী। যদিও অন্যান্য সমীক্ষা বলছে নিহতের সংখ্যা ৩৭ জনের উপর। বিজয়ী প্রার্থী ৬ বছরের জন্য ক্ষমতা গ্রহণ করবেন আগামী ১ অক্টোবর। মেক্সিকোর সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট এক মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন। তাই তুমুল জনপ্রিয়তার পরও ক্ষমতা ছাড়তে হলো বিদায়ী প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরকে। তবে তার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন শেইনবাউম। তানভীর জনি, এখন বিশ্ব।